ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। একটা ঠাট্টা মশকরা ফাইজলামি করার একটা সীমা থাকে। আমাকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, এইটা হলো প্রধান দাবি। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এইটা একটি বড় বিষয়। স্কুল কলেজ খুলে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে, ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে। এই আইনের যদি দ্রুত সৃষ্টি করা না হয়, তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা বড় ধরনের সমস্যা। আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয়, সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। বাংলাদেশের যে শক্তি, বাংলাদেশের যে সাহস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, তার প্রতি আমাদের অনুরক্ততায় প্রকাশ পাচ্ছে। ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই। আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে। আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে। বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে ধরে নিয়ে যাবে, চিন্তা করতে পারেন আপনারা বাংলাদেশের এই অবস্থা। বাবা মায়ের কান্না, আর্তনাদ, তাদের দুঃখ কষ্ট কোথাও কি গিয়ে পৌঁছাচ্ছে না তাদের কান্না? কেন কেন এরকম হবে বাংলাদেশে? তাদেরকে তুলে নিয়ে যাওয়ার রাত্রির অন্ধকারে আমাকে অনেকেই বলেছে যে আমরা রাত্রে ঘুমাতে পারি না, আমরা জানলার কাছে গিয়ে দাঁড়ায় থাকি, নিচে তাকাই যে কোন সময় গাড়ি এসে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাবে। এটাই কি বাংলাদেশ আমরা চাই? আমরা সবাই যেভাবে দাবি করছি, আমিও দাবি করছি, তাৎক্ষণিকভাবে যত বাচ্চাদেরকে জেলে ভরা হয়েছে, খুন করা হয়েছে, রাত্রের অন্ধকারে সবাইকে ছেড়ে দিতে হবে। আজকে আমরা পত্রিকায় দেখলাম একটি 16 বছরের ছেলেকে রংপুরে তার পায়ে গুলি দিয়ে তাকে জেলে রাখা হয়েছে 16 বছর। এটা কোন আইনের মধ্যে পড়ে বলেন? যে একটা শিশু তাকেও জেলে রাখা হয়েছে কেন? সে নাকি আবু সাইদকে মেরে ফেলেছে। একটা ঠাট্টা মশকরা ফাইজলামি করার একটা সীমা থাকে। আমরা কি দেখি নাই কিভাবে আবু সাইদ মারা গেছে? আপনারা দেখেন নাই? সবাই মিলে দেখেন নাই? তাহলে আপনারা কেন আপনারা জোর গলায় আপনারা বলছেন না কেন যে না এটা ঠিক না, এটা মিথ্যা? একটা 16 বছরের বাচ্চা এই আবু সাইদকে মারে নাই, ওকে জেলে রাখা হয়েছে। এমন ভাবে যাদেরকে জেলে রাখা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে সারা দেশে, সবাইকে একদম এক্ষুনি ছেড়ে দিতে হবে। এটাই আমাদের এই আজকের এই জনসভা থেকে আজকে এটাই আমাদের